আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুনি আয়না পর্ব ৮। সোনাইকে স্কুলে যাতায়াতের পথে সে দেখেছে, তাই ওর সঙ্গে আলাপ করতে এসেছে। কারণ ছেলেটি নাকি খুবই একা। ওর বাবা মা কেউ নেই। বছর কয়েক আগে ওনারা মারা গেছেন। সারাদিন বাড়িতে নিজের ঠাকুমার কাছে একা একা থাকতে থাকতে সে এখন ক্লান্ত। আর তাই সেই ছেলেটা সোনাইয়ের সাথে বন্ধুত্ব করতে চায়, ওর সাথে মিশতে চায়। তাছাড়াও সে বেশ উত্তেজিত ভঙ্গিতে বলে ওঠে, জানো মা, ও বলেছে একদিন ওর বাড়িতে আমাকে নিয়ে যাবে ওর সঙ্গে, আর কখনো আমাকে এখানে ফিরতে দেবে না। ওর বাড়িতে নাকি অনেক ইনডোর গেম খেলার ব্যবস্থা রয়েছে। আমি আর ও একসাথে থাকবো সারা জীবনের মতন। কাকিমা তো নিজের ছেলের মুখ থেকে এ কথা শুনে ভীষণ রকম ভয় পেয়ে গেলেন। তিনি রীতিমতো আঁতকে উঠে বললেন, না বাবা, না, একদম না। তুই ওর সঙ্গে আর খবরদার কথা বলবি না। ও একদম ভালো ছেলে নয়। ও এলে সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিবি। ওর সাথে কেউ মেশে না। তুইও একদম মিশবি না। এই কথা বলে কাকিমা বাইরে গিয়ে আম্মাকে জিজ্ঞাসা করলেন ছেলেটির ব্যাপারে। তিনি কি এই সব বিষয়ে একেবারেই কিছু জানেন না? সে কথাও কাকিমা আম্মার কাছ থেকে জানতে চাইলেন। আম্মা প্রথমে একটু বিস্মিত হলেও পরে তিনি উত্তর দিলেন, কখনো না, বাড়ির বাইরে থেকে এমন কেউ ভেতরে আসেননি কখনো। আর তাছাড়া বাচ্চারা তো অনেক মনগড়া কথাবার্তা বলে। সোনাইও হয়তো মনে মনে কল্পনা করে এসব কথা বলছে। কারণ আম্মার বাইরের ঘর টপকে তবে কাকুদের ভিতরের ঘরে যেতে হয়। তাই এমন কিছু ঘটলে ওনার চোখে অবশ্যই পড়তো। অবশেষে কাকিমা মুখ খুললেন আম্মার কাছে। প্রথম থেকে ওনার সঙ্গে যা যা ঘটেছিল তা তিনি সবটাই কাঁদতে কাঁদতে খুলে বললেন। পুরোটা শোনার পর আম্মা খুবই ভয় পেয়ে গেলেন এবং তিনি রীতিমতো ভয়ে কেঁপে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, বৌমা, এই বাড়িতে মনে হচ্ছে ভূত আছে। এই বাড়ি অতৃপ্ত আত্মার বসবাস। আমরাও আমারও দিনে দুপুরে কেমন একটা গা ছমছম করে এখানে থাকতে। তুমি যে কদিন বাড়িতে ছিলে না, সোনা স্কুলে যেত, আমার সবসময় মনে হতো এই বাড়িতে কেউ না কেউ আছে আমার সঙ্গে। ভর দুপুরেও এই বাড়িতে ভীষণ রকম গা ছমছম করে। শরীর ভারী হয়ে ওঠে রীতিমতো। তুমি কোনো গুনিনের সন্ধান করো। আমার মোটেও লক্ষণ ভালো ঠেকছে না। আমাদের সোনাইটার সামনে কিন্তু খুব বিপদ। ঠিক এমন সময় কাকিমা এবং আম্মা দুজনেই রান্নাঘর থেকে জোরে জোরে বাসন পড়ার আওয়াজ পেলেন। অথচ ঘরের ভেতরে কোথাও কোনো হাওয়া নেই, কোনো অস্বাভাবিক কিছুও নেই। আম্মা ভয় পেয়ে জড়িয়ে ধরলেন কাকিমাকে। এরপর ওনারা দুজন একসাথে মিলে সোনাইয়ের ঘরে চলে যায় এবং তিনজন একসঙ্গে বাকি সময়টা ভয়ে ভয়ে কাটায়। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।